যেই মেইল থেকে এই মেইলটা এসেছিল সেই মেইলটা হচ্ছে বঙ্গভবনের অফিসের সাথে সংশ্লিষ্ট assistantprogrammar@bangabhavan.com.bd. আমি আবার বলছি assistantprogrammar@bangabhavan.gov.bd. তো এই মেইল যেহেতু বঙ্গভবনের সাথে সংশ্লিষ্ট মেইল, সেখান থেকে এই ম্যালওয়্যারটি পাঠানো হয়েছে টার্গেট করে আমাদের বিভিন্ন অফিসিয়াল আইডিতে। সেটা আমরা কনসার্ন ফিল করেছি যে সরকারি এই দপ্তর থেকে এরকম মেইল পাঠিয়ে সেখানে হ্যাক করার জন্য যে প্রচেষ্টা চালানো হয়েছে সেটা নিঃসন্দেহে গর্হিত কাজ। সেটা আমরা আশা করেছিলাম যে আমরা সেটা প্রকাশ করার পরে এই অফিস থেকে সে ব্যাপারে তারা কি করলেন, কি উদ্যোগটা নিলেন, তদন্ত কি হলো, সে বিষয়গুলো আমাদেরকে জানাবেন। কিন্তু আমরা এই কয়েকদিন পার হলো, এর মধ্যে দিয়ে তাদের কোনো রেসপন্স না পেয়ে আমরা আজকে সরাসরি এখানে অফিসিয়ালি দেখা করতে এসেছিলাম এবং তাদের কাছে আমাদের সেই লিখিত অভিযোগপত্রটি দিয়েছি। আমরা এখানে দেখা করতে আসার পরে এখানে মহামান্য রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী NDC-PSC তিনি আমাদের সাথে কথা বলেছেন। খুব ওয়ার্ম রিসিপশন তিনি আমাদের খুব ওয়ার্মলি রিসিভ করেছেন তিনি আমাদেরকে, এবং তার সাথে আমাদের প্রায় 1.5 ঘন্টা সময় বিস্তারিত কথা হয়েছে। এবং তারা আমাদেরকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে এই ঘটনা প্রকাশ হওয়ার পরপরই তারা তাদের নিজস্ব সিস্টেমে যে সমস্ত সংস্থা এই তদন্তের সাথে সংশ্লিষ্ট হতে পারে তাদের কাছে তারা ঘটনাগুলা জানিয়েছেন এবং তাদেরকে তদন্ত কাজে সম্পৃক্ত করেছেন, এবং তারা যতটুকু দ্রুত সম্ভব এই তদন্তের রিপোর্ট তারা পেশ করবেন এবং উদ্যোগ তারা গ্রহণ করবেন, যে ব্যবস্থা নেওয়া দরকার তারা নেবেন, সেটা তারা আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা আমাদের পক্ষ থেকে প্রত্যাশা ব্যক্ত করেছি, আশা করেছি, আমাদের দাবি জানিয়েছি, সেটা হচ্ছে যেহেতু সামনে ইলেকশন এবং এই ঘটনাটি খুবই মারাত্মক গর্হিত একটি কাজ, হ্যারাসমেন্টের একটি কাজ, এবং একটি মহল এই হ্যাকিংয়ের মধ্য দিয়ে যেই পোস্টটি প্রকাশ হয়েছিল সেই বিষয়টি নিয়ে রাজনীতি করার জন্য চেষ্টা করছে, যার কারণে আমরা দাবি জানিয়েছি আগামী 24 ঘন্টার মধ্যে এই অফিস থেকে যেন তাদের তদন্ত রিপোর্ট, তদন্তের অগ্রগতি যেন তারা অফিসিয়ালি জানায়, সে বিষয়ে তাদের কাছে আমরা দাবি পেশ করেছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে একটি সরকারি অফিস থেকে সরকারি মেইল ব্যবহার করে এরকম ফিশিং ম্যালওয়্যার পাঠানোর প্রচেষ্টা অব্যাহতভাবে করা হয়েছে। এটা জাতির জন্য, আমাদের কারোর জন্যই স্বস্তিদায়ক নয়। আমরা এর ব্যাপারে খুবই তীব্র নিন্দা জ্ঞাপন করি এবং কনসার্ন ব্যক্ত করি। একই সাথে আমরা বলতে চাই যে এই বিষয়টি নিয়ে যারা রাজনীতি করছে তাদের কর্মী বাহিনীকে বিভিন্নভাবে বিভিন্ন রকমের কর্মসূচি দেওয়ার মধ্য দিয়ে আমাদের আমিরে জামাত সহ জামাত ইসলামীর যেই ব্যাপারে যে তারা বিভিন্ন রকমের অপতৎপরতা চালাচ্ছে সেটা কোনোভাবেই কাম্য নয়, সেটা গর্হিত কাজ। যারা যেই দলটি এই কার্যক্রম পরিচালনা করছে তাদের ব্যাপারেই আমরা দেখতে পারি যে তারা নারী নির্যাতন, নারীদেরকে হেনস্থা করা, নারীদেরকে অসম্মান করার যে কার্যক্রম তারা অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছেন। গত 22 তারিখে যখন থেকে নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে তারপর থেকে ইতোমধ্যে 16টি মেজর এরকম ঘটনা ঘটেছে যে নারীদেরকে হেনস্থা করা হয়েছে। সেই ঘটনার সাথে প্রায় সবকটি ঘটনার সাথে এই দলটি জড়িত। তারা তাদের নারীদের প্রতি তাদের যে অন্যায় চিন্তাভাবনা সেই জিনিসগুলার প্রকাশ কিন্তু সেখানে ঘটে। বিপরীত পক্ষে জামাত ইসলামের সম্মানিত আমির তিনি বিভিন্ন সমাবেশে যে বক্তব্যগুলো দিচ্ছেন এবং আমরা লিখিতভাবে বিভিন্ন সময় যে বিবৃতিগুলো দিয়েছি তার মধ্যে আমরা স্পষ্টভাবে উল্লেখ করেছি আমরা নারী জাতির প্রতি আমরা সর্বোচ্চ সম্মান প্রদর্শন করি। নারী জাতির তাদের নির্বিঘ্নে নিরাপত্তার সাথে তারা পথ চলতে পারবে, তাদের সমস্ত তাদের অধিকারগুলো সংরক্ষণ করতে পারবে, প্রকাশ করতে পারবে, সেই জিনিসগুলোর ব্যাপারে আমরা সম্মান দিতে চাই। সেই জিনিসটা আমাদের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে। তো এই মেইলের মধ্যে যেটা প্রকাশ পেয়েছে সেই কথাগুলো আমরা দাবি করছি সেটা হ্যাকারদের পক্ষ থেকে বলা হয়েছে এবং সেটা আমাদের কোনো ক্রমেই আমাদের কোনো কথার সাথে এটা সামঞ্জস্যশীল নয়, এটা বিপরীত কথা। বরং যারা এটা নিয়ে রাজনীতি করছে যে দলটি, তাদের চরিত্রের সাথে এই কথাটি যায়। সো আমরা এখানে সন্দেহ করতে পারি তারা হয়তোবা তাদের এই মনোভাব তাদের নিজস্ব আইডিতে প্রকাশ না করে তারা আমিরে জামাতের আইডিকে তাদের কন্ট্রোলে নেওয়ার মধ্য দিয়ে তারা সেখানে তাদের কথাটা প্রকাশ করছে। এটা কোনোভাবেই কোনো শোভনীয় আচরণ নয়। তাদেরকে এ ব্যাপারে থেমে যাওয়া উচিত। তাদেরকে এ ব্যাপারে আমি বলবো তারা নিজের দিকে তাদের তাকানো উচিত। আপনারা যে মেইলটার কথা বললেন সেই মেইলটার ব্যাপারে সামরিক সচিবের মানে এটা কি আপনারা পরীক্ষা নিরীক্ষা করার ওখানে বা উনি কি উত্তর দিয়েছেন? জি, আমরা তাদেরকে যেই মেইলটা থেকে এসছে সেই মেইলের ব্যাপারে আমরা
তাদেরকে জানিয়েছি, লিখিত আকারেও দিয়েছি, এবং তারা এ ব্যাপারে তাদের পক্ষ থেকে তদন্তাধীন রেখেছেন, সেটা তারা বলেছেন। এবং আপনাদেরকে আরেকটা জিনিস আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, সেটা হচ্ছে আমরা ল্যাব রিপোর্ট কালেক্ট করেছি, ইমেইল ফরেনসিক অ্যানালাইসিস রিপোর্ট। সেই রিপোর্টের মধ্য দিয়ে যে রিপোর্টটা আমরা পেয়েছি, আমরা এই রিপোর্টটা আপনাদেরকে দিয়ে দিতে পারবো। সেখানে খুব স্পষ্টভাবে অথেন্টিকেশন যে রেজাল্টটা এসছে, সেটা 100% অথেন্টিসিটি এটা প্রমাণ করেছে যে এই মেইল থেকে এসছে, এখান থেকে এসছে, এবং এটা দেশের বাইরে থেকে কোথাও থেকে আসে নাই, বরং এটা দেশের মধ্য থেকেই সরকারি সংস্থা। আমি এখানে যদি বলি আপনাদেরকে, যেই পথ দিয়ে এটা এসছে সেটা হচ্ছে মেইল ট্রান্সমিশন পাথ রিকনস্ট্রাক্টেড। এটা হচ্ছে ইন্টারনাল গভর্নমেন্ট নেটওয়ার্ক থেকে গভর্নমেন্ট মেইল গেটওয়ে টু গুগল এমএক্স টু রিসিপিয়েন্ট ইনবক্স, এভাবে করে এসছে। এবং যেই ম্যালওয়্যারটা পাঠিয়েছে সেই ম্যালওয়্যারটি একেবারে নতুন একটি ভাইরাস, যাতে করে সেটা যে ভাইরাস স্ক্যানার সেটা যেন না ধরতে পারে, সেটা যেন সর্বাধুনিক এটা ম্যালওয়্যারটা তারা ব্যবহার করে। এটা কি